জুজু আছে, বাড়ি যেও না। জুজু চলে এসো। এই তো সাহস তো কম নয়। রায়ান রেডি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানভি ব্লগস। তানভি ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম করছি। আমার নাম তানভি। আমার একটা ছোট্ট বেটু আছে যার বয়স এখন 14 মাস, আর তার নাম হলো রায়ান। আর রায়ানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রায়ান সকাল থেকে কি কি খায়, কখন কখন খেলা করে, কখন কখন ঘুমায়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা নতুন মা হয়েছো তাদেরও আশা করি কিছুটা হেল্প হবে। তো চলো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকো। রায়ান সকালে ঘুম থেকে 8টা কি 8:30টার সময় উঠে। আমি যখন বিছানা থেকে উঠি ও উঠে পড়ে। আর যেদিন ও একটু বেশি ঘুমায় তো সেদিন ওকে আমি ঘুমাতে দিই। আজকে যেমন আমি উঠেছিলাম তখনই ও উঠে পড়েছিল। আর ঘুম থেকে উঠে ও একটু আমার কাছে আদর খায়, আমার সঙ্গে একটু খেলা করে বিছানার মধ্যেই, তারপরে ঘুম থেকে উঠে। আর এখন যেহেতু শীত পড়েছে, ও বিছানা থেকে ওঠার পরেই আমি সেই বিছানাতেই সাথে সাথে ওকে সোয়েটার, টুপি, মোজা সব কিছু পরিয়ে দিই। আর ওই যে পেছনে জানালাটা দেখছো, ওই জানালাটাতে যে রায়ান সারা দিন খেলা করে, উকি দেয়, একে ওকে ডাকে। তো গরমের সময় ঠিকই ছিল, কিন্তু শীতের সময় জানালার মার্বেলটা ঠান্ডা, তো ওখান থেকে ঠান্ডা উঠবে, তার জন্য আমি একটা আর্টিফিশিয়াল ঘাস এনে লাগিয়ে রেখে দিয়েছি আর কি, যাতে ওর উপর বসে ও খেলা করে। কিন্তু বেশ কিছুদিন ভয় করছিল, এখন আবার ওটাকেও টেনে ফেলে দিচ্ছে। আর মাথার টুপি তো আগেই খুলে ফেলে দিয়েছে সে। রায়ানকে আমি খেলা করতে দিয়ে এসেছি ওর খাবার তৈরি করতে। ওকে আমি আগে দুপুরে খাবারের সঙ্গে ডিম সেদ্ধটা দিতাম ভাতের সাথে। তো কিছুদিন হয়তো দেওয়া হচ্ছিল, আবার কিছুদিন হচ্ছিল না। যেদিন মাছ হচ্ছিল সেদিন ডিম দেওয়া হচ্ছিল না, আবার যেদিন চিকেন দেওয়া হচ্ছিল সেদিন ডিম দেওয়া হচ্ছিল না। তো আবার ভাতের সাথে দিলে হয়তো ডিমটাই খাচ্ছিল, ভাতটা খাচ্ছিল না। তার জন্য এখন শুরু করেছি সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে একটা ডিম সেদ্ধ দেওয়ার। ডিমের মধ্যে রয়েছে প্রোটিন, ফ্যাট, তার জন্য ডিমটা খুবই উপকারী বাচ্চাদের জন্য। আর দেশি মুরগির ডিম হলে সে তো কথাই নেই। এগ খাবে? এগ খাবে? খাবে এগ খাবে? এগ খাবে তুমি? রায়ান কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে, কিন্তু ও আবার ডিমের সাদা অংশটা খায়, কুসুমটা খেতে চায় না। তো এই কিছুদিন যেদিন থেকে আমি দেশি মুরগির ডিম খাওয়াচ্ছি সেদিন থেকে ও কুসুমটাও খাচ্ছে। আসলে দেশি মুরগির ডিম টেস্ট বেশি, উপকার বেশি। আর আমি আগে ওকে পোলট্রি মুরগির ডিমই খাওয়াতাম দোকান থেকে কিনে এনে। এখন আমি হাতের কাছে যেহেতু দেশি মুরগির ডিম কিনতে পাচ্ছি, তাই ওকে আমি দেশি মুরগির ডিমই খাওয়ানোর চেষ্টা করছি। দেশি মুরগির ডিমের দামটা একটু বেশি পড়ে, কিন্তু তোমরা যদি হাতের কাছে পাও তো দেশি মুরগির ডিমটা খাওয়ানোর চেষ্টা করো। রায়ানকে খাইয়ে দেওয়ার থেকে ওকে নিজের হাতে যেটা খেতে দিই ও সেটা বেশি এনজয় করে খায়। কিন্তু নিজের হাতে তো পুরো খাবারটা দেওয়া যাবে না, নষ্ট করবে। তার জন্য আমি যতটা পারি খাইয়ে দিই, আর বাকিটা ওকে একটু একটু করে দিই, ও নিজে নিজে খায় সেটা। সকালে ঘুম থেকে উঠে মা দুটো ফ্লাক্সে পানি গরম করে রেখে দেন। ছোটো ফ্লাক্সের পানিটা রায়ানের জন্য, আর বড় ফ্লাক্সের পানিটা আমাদের জন্য। আমরা পানির সঙ্গে মিক্স করে, ঠান্ডা পানির সঙ্গে মিক্স করে গরম পানিটা খাই। আর রায়ানকে যে কোনো খাবার খাওয়ানোর পরে যখন পানি দিই তো ওকে চেষ্টা করি হালকা কুসুম কুসুম পানি খাওয়ানো। এখন শীতের সময় বাচ্চাদেরকে একটু হালকা কুসুম কুসুম পানি খাওয়ানোই ভালো, শরীরের জন্য ভালো। আর ওদের গলায় যদি ব্যথা ট্যাথা করে আমরা তো বুঝতে পারবো না, তো ওদের গলায় আরামও হবে। আর রায়ান দেখেছি পানি তো এমনি খেতে চায় না, কিন্তু ওকে যখন হালকা কুসুম কুসুম গরম পানিটা এই শীতে দেওয়া হয় খেতে, তো ও সেটা খায় ভালো করে। আর এই তো প্রত্যেকদিন সকালের মতো ওর খাওয়া হয়ে গেছে। এখন সে বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। আসলে ও প্রত্যেকদিন সকালে ওর পাপার সঙ্গে একটু রোদে বেরোয়। আজকে ওর পাপা নেই, তাই আমি ওকে ছাদে নিয়ে যাব। তার জন্য সে জুতো পরবে বলে কেমন চুপ মেরে চেয়ারের মধ্যে বসে আছে, আর আমাকে জুতোগুলো দেখাচ্ছে। না জুতো পরে যাবো। বাবা জুতো পরেছো? জুতো এসো। সব কিছুর সাথে সাথে বাচ্চাদের একটু বাইরে বারও করতে হবে, তাদের সঙ্গে খেলাও করতে হবে, তাহলেই তাদের মনটা একটু ভালো হবে। আর তার জন্যই রায়ানকে ছাদে নিয়ে যাওয়া, তার সঙ্গে একটু সময় কাটাবো। আর তারপরে এসেই তো আমাকে রান্নার কাজে লেগে পড়তে হবে। রায়ান এখন ওপরে রুমে এসে একটু খেলা করছে। জুজু আছে, বাড়ি যেও না। জুজু চলে এসো। এই তো সাহস তো কম নয়। চলো আমি যাবো, আমি যাবো। ছাদে যাবে? চলো আমরা ছাদে যাচ্ছি।
ছাদে এসে রায়ান আমার সঙ্গে একটু হাঁটছিল হাত ধরে, আর ও কিন্তু এখনও মানে সব কিছু ধরে হাঁটতে পারে কিন্তু নিজে হাত ছেড়ে ব্যালেন্স করতে পারে না, এখনও মাঝে মাঝে পড়ে যায়। তো আমি ভয় করছিলাম যে কেন এখনও নিজে থেকে হাঁটতে শিখছে না, কিন্তু আস্তে আস্তে দেখছি ও এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। আর আমাকে সকলেই বলছে যে না, ছেলেরা একটু দেরিতে হাঁটতে শেখে। আর রায়ানের যেহেতু একটু সব কিছুই দেরিতে হয়েছে, দাঁতও একটু দেরিতে মানে বেরিয়েছে, ঘাড়ও একটু দেরিতে শক্ত হয়েছে, বসতেও একটু দেরিতে শিখেছে। আসলে রায়ানের শরীরটা একটু ভারী, তার জন্য ও সব কিছু একটু দেরিতেই শিখছে। আর আমি একটা ভুল করেছিলাম, যেটা আগে যেহেতু আমি একা থাকতাম, মা থাকতো না আমার কাছে, তখন আমি মানে ওকে সারাদিন শুইয়ে রেখে কাজ করতাম। তো তার জন্য ও মানে বসতে একটু দেরিতে শিখেছে, ঘাড় একটু দেরিতে শক্ত হয়েছে। তো যাদের ছোট বাচ্চা আছে তারা আমার মতো ভুলটা করো না, যে আমার বাচ্চা শুয়ে আছে, শুয়ে থাকুক, আমি কাজগুলো করে নিই। তো যেটা যার বয়স সেই বয়সেই তাকে সেটা প্র্যাকটিস করানো ভালো আর কি। কিন্তু অনেক বাচ্চা অনেক কিছু দেরিতেই শিখে, সেটা নিয়ে ভয় করার কিছু নেই। কারণ রায়ানের সাথে অনেকজন এখনও হাঁটতে শিখেনি, আবার রায়ানের সাথে অনেকজন মানে অনেক মেয়ে যারা তারা হাঁটতে শিখে গেছে, এখনও ভালোভাবে হাঁটতে শিখেনি। তো কী হয়েছে, দুষ্টুমিতেও কিন্তু 100-র মধ্যেও 200 পেরিয়ে যাবে। ও এখন জানলায় উঠে পড়ে, রেলিং ধরে জানলার ওপরে, সোফায় থাকলে সোফার উপরে উঠে পড়ে, সেখান থেকে আবার ধরাস করে পড়ে যায়, মানে এতটা ডান পিটে। আর আসলে বড় কথা, ও না হাঁটতে চায় না, আর হাঁটতে ওকে যদি দেওয়া হয় হাত ধরে তো হাঁটবে না, ও ছুটবে শুধু। আর এই যে এখন সে একটা ফুল ছিঁড়েছে, আর সেটা আবার গাছে লাগানোর চেষ্টা করছে। আগে ফুল ছিঁড়তো না, দেখতো মানে ছিঁড়তে চাইতো না, কিন্তু এখন পট করে দেখছি দুদিন তুলে নিচ্ছে ফুলগুলো গাছ থেকে। যা, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই গাছটা ফুল আসছে। আবার আয়ান আমি মারবো, আল্লাহ। থাক থাক, উফ উফ, গাছ গাছ এখানে লাগানো থাক। আর এই যে ছাদে আমরা ঘোরাঘুরি করে একটু মা বেটায় দুষ্টুমি করে নিচে এসেছি। আর এখন ওকে আমি 10টার সময় খাবার দেবো। ওকে আজকে খুব হালকা খাবার দিয়েছি, আলু সেদ্ধ ছিল আধখানা, আর ছিল গাজর সেদ্ধ, আর ছিল মটরশুঁটি সেদ্ধ। রায়ান কিন্তু সবজিটা মাশাল্লাহ খেতে চায়, আর আমি ওকে সবজিটা প্রত্যেক দিন খাবারের সঙ্গে দেওয়ার চেষ্টা করি। চিকেন থাকুক আর মাছ থাকুক, যেটাই থাকুক না কেন, সবজিটা দেওয়ার চেষ্টা করি। 1 বছরের পরে বাচ্চাদের খাবারে লবণ অ্যাড করা যেতে পারে, তার জন্য আমি রায়ানের খাবারে হালকা পরিমাণে লবণ অ্যাড করি। লবণের সাথে সাথে আমি মাঝে মাঝে গোলমরিচের গুঁড়োও অ্যাড করি খাবারটা টেস্ট হওয়ার জন্য। 10টায় খাবারটা খাওয়ার পরে রায়ান একটু ঘুমায়, আর ঘুম থেকে উঠে কিছুক্ষণ ও খেলা করে, তারপরে ওকে আমি গোসল করাই। আজকেও তাই, ও খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে উঠে ও তেল মেখে কিছুক্ষণ রোদে খেলা করেছে, তারপরে ওকে আমি গোসল করিয়ে দিয়েছি। বাচ্চারা ঘুম থেকে ওঠার পরেই সাথে সাথে তাকে গোসল করানো উচিত নয়, বা পানি ঠেকানো উচিত নয় তার শরীরে। তো তার জন্য আধ ঘন্টা 1 ঘন্টা ওর সঙ্গে খেলা করে আমি ওকে গোসলটা করাই। রায়ানের এখন দুপুরে খাবার সময় হয়ে গেছে, আর ওকে আমি খাবার আগে এই ওয়াটারপ্রুফ এই যে ড্রেসটা আছে এটা পরিয়ে নিই। এটার কি নাম আমি ঠিক জানি না, তোমাদের কারো জানা থাকলে আমাকে কমেন্টে জানিও তো। এটা বাচ্চাদের খাবার খাওয়ানোর সময় পরানো খুব হেল্পফুল, কারণ আমি আগে রায়ানকে যখন এটা পরাতাম না, খাওয়াতাম, তো তখন ও গোটা হাতে লাগাতো, বারবার হাত ধোয়াতে হতো, গোটা ড্রেসগুলো নষ্ট করে দিত। এমনকি খাওয়ার সময় ওকে মানে ভালো ড্রেস আমি পরাতাম না, যাতে খাবারের দাগ লেগে যাবে। কিন্তু এটা যখন থেকে পরিয়েছি, ওর জামাও নষ্ট হয় না, আর বারবার হাত অতটা ধোয়াতেও হয় না, সামনেটুকু ধুয়ে দিলেই হয়। আর একটা হাই চেয়ার বাচ্চাদের খাবার খাওয়ার জন্য খুব উপকারী। মানে ওকে আমি আগে যখন খাওয়াতাম কোলে নিয়ে, তো অনেক ছোট ছিল তখন, খুব আমার অসুবিধা হতো। তো এখন যেহেতু ও নিজে নিজে বসে খায়, আমার খাবার খাওয়াতেও সুবিধা হয়, ওর খেতেও সুবিধা হয়। আর এই হাই চেয়ারটাই খাবার খাওয়া শুরু করার পর থেকে ও কিন্তু নিজের হাতে খেতে শিখেছে। এখন এতটাই নিজের হাতে খেতে শিখেছে, ও কিন্তু আমার হাতে একদমই খেতে চায় না। মানে ভালো খাবারগুলো খাইয়ে দিলে ও খায়, কিন্তু ভাত টাত খাইয়ে দিলে আমার হাতেও একদমই খায় না। আর ভাত ও খাবে, দেখছো একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে খাবে, তো সারা দিন লেগে যাবে। তার জন্য ওকে আমি ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে ভাতটা খাওয়াই। ও মানে সবজি মাছ মাংস যেটাই থাকে ও খেয়ে নেয়, কিন্তু ভাত একদমই খেতে চায় না। আজকে দুপুরে ওর জন্য ছিল বাটা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল পাতলা করে। আর ওর যে ভাতটা দেখলে ও সেই ভাতের অর্ধেকটা ভাতও খায় না, সবজিগুলো খায় আর মাছটা খেয়ে নেয়। আর ও ভাত খাওয়ার পরে একটা করে ফল খায়। এখন যেহেতু শীতকাল, কমলা লেবুটা খুব পাওয়া যায়, আর ও কমলা লেবুটা পছন্দও করে, তাই ভাত খাওয়ার পরে আমি ওকে একটা করে কমলা লেবু দিই প্রত্যেক দিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি আমার চ্যানেলে বেবি সম্পর্কিত অনেক ভিডিও আপলোড করি, আশা করি তোমাদের ভালো লাগবে।